নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মালাইকারি রেসিপি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছে হলুদ লবণ মেখে নেব। মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি অল্প সর্ষের তেল। এরপর আমি ভালো করে মাছটা মেখে নেব। মাছ হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি মাছের জন্য মশলা বেটে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা। আদাটা ভালো করে বেটে নেব। আদা বাটা আমার হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি পোস্ত। সর্ষে পোস্ত একটু ধুয়ে নেব। সর্ষে পোস্ত ধুয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে না বাটলে তরকারিটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সর্ষেটা খুব ভালো করে বেটে নিতে হবে। সর্ষে পোস্ত বাটা আমার হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার। আপনারা চাইলে কাঁচা নারকেলের দুধও দিতে পারেন। একটা পাত্রে পাউডারটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপর আমি পাউডারটা গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। পাউডারটা ভালো করে গুলিয়ে নিয়েছি। তো চলুন এরপর রান্নাটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে মাছ মশলা একটু ভেজে নেব। বেশি ভাজবো না, কিছুক্ষণই ভেজে নেব। মাছ মশলা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটা একটু কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। চিংড়ি মাছের আমি আরো রেসিপি দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে চিংড়ি মাছের রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কষানো আমার হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। চিংড়ি মালাইকারি আমার হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল দুধ। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। আমি খুবই সিম্পল ভাবে রান্না করি, যাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও যাতে ভালো লাগে। মাছ ভেজে আলাদা করে তুলে রাখার দরকার নেই। সমস্ত কিছু একবারে দিয়ে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর জুসি হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।